মানে দর্শক সবাইকে দণ্ডবোধ জানাই শুরু করেছি আজিকার গুণীমানসির কথা অনুষ্ঠান। উত্তরেশ্বর খবরও তোমরা মেলা গুণীমানসিক দেখেছেন। তো আজই আমরা একজন গুণীমানসির বাড়ি যাচ্ছি, ইমার সাথে তোমার পরিচয় করাবো। ইমরা হলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের এই ব্যাংকান্দি গ্রামের মানসি। ইমরা বাইন তোমরা দেখেছেন সাংগতিক যে যন্ত্রগুলো আছে আর কি, ঢোল, তবলা, খোল, আখড়াই, এই বাদ্যযন্ত্রগুলো কিন্তু আমরা বাজায়। রাজবংশী সমাজের যে নানান যে যে সঙ্গীতগুলো আছে, যেমন ধরো বিশ্বহোড়া, পালাটিয়া, চোরচুন্নি, দোতরাডাঙ্গা, ভাওয়াইয়া সহ তুখা তামান গানতে আমরা এই যন্ত্রসঙ্গীত কিন্তু করে। তো যাই হোক, আমরা পরিচয় করে দেবো আজ এই গুণীমানসিটার সাথে। তোমার ভবানীদা, তোমার উত্তরেশ্বর চ্যানেলের পক্ষ থেকে তোমাকে আমরা দণ্ডবোধ জানাচ্ছি। আচ্ছা, তোমার এই যে মানে বাদ্যযন্ত্র আর কি, খোল, ঢোল, তবলা, আর জানি তোমরা আখড়াইও বাজান, তো তোমার এই বাজনার এই কাজটা কদিন থেকে শুরু করছিলেন আর কি? এটা তো মোর বাচ্চা থাকি আর কি। কত বছর বয়স হবে তখন? বাচ্চা 6-7 বছর। আচ্ছা, তো তোমার ওই সময় তোমার কাঠে শিখেছেন এই বাজাবাজি? ওই সময় তো কাহারোঠে তখন তো এই মতন ইয়েটাও ছিল না যে মাস্টার ধরিয়ে শিখা বা আচ্ছা আচ্ছা অন্য কিছু কোনো মাস্টার যাওয়া। তখন শিক্ষার যে একটা পদ্ধতি এটাই ছিল না। আচ্ছা আচ্ছা। তারপরে ওই মোর বাবা ছিল, বন্ধুটিয়ারা একটা গানের দল বান্ধিল। কিসের গানের দল এটা? এটা আমার বান্ধিল মধুমিলন। আচ্ছা আচ্ছা। বাবার আবার পালাটিয়ার দল ছিল। আচ্ছা, মানে তোমরা যেটা বলছো তোমার বাপও একজন শিল্পী ছিল, গীতাল ছিল, যার কারণে তোমার মধ্যে সেই প্রভাবটাই পড়েছে যে তোমরা ছোটবেলা থেকে এইগুলোর প্রতি তোমার ইন্টারেস্ট ছিল আর কি। আচ্ছা, যাই হোক, তো পরবর্তীকালে তোমরা এই যে বিভিন্ন যে লোকসঙ্গীতদের এই বাজা শুরু করলেন, সেটা মানে তোমার কত বছর বয়স থেকে বাজাচ্ছিল? সেটা বছর আমার 16-17 বছর বয়স থেকে তোমরা এই গান বাজনা তালে তালে এই বাজনা বাজাচ্ছ? ওই যে দীনেশ দা দিল। আচ্ছা আচ্ছা। ভবানী বাবু রেকর্ডিং আছে। আচ্ছা আচ্ছা, আমরা দর্শক পরিচয় করে দিই যে এই দীনেশ দাটা কায়? মানে দীনেশ দা মানে হচ্ছে যে বঙ্গরত্ন দীনেশ দা? হ্যাঁ, বঙ্গরত্ন দীনেশ দা। আচ্ছা আচ্ছা, মানে ওরাও একজন খুব গান পাওয়া। আচ্ছা, মানে এই যে মুই যতদিন হাতে জানো আর কি, যতদিন থাকি উমার সামনে মিশিছু, ততদিন থাকি প্রায় ওই কাজটাই মানে উনার দেখিছু। আর অন্য কিছু কাজ তোমরা তাহলে দীনেশ দার সংস্পর্শে আসিয়া, দীনেশ দার সাথে দেখা হওয়ার পরে তোমার এই যে নানান যে গান বাজনা, ধরো ভাওয়াইয়া, তাহলে বিশেষ করে HMV বা রেকর্ডিংয়ের জন্য বাজা, এই তালিমগুলো তারপরে তোমার হয়েছিল আর কি? হ্যাঁ, তারপরে আশা সরকারও আসিল, দীপ্তি, মায়া অধিকারী, কল্পনা, আরও বহু শিল্পী ছিল। আচ্ছা, এই শিল্পীগুলো রেকর্ডিংয়ের সময় তোমরা বাজাইছিলে? হ্যাঁ, শিল্পীগুলা রেকর্ডিংয়ের সময় তখন তো রেকর্ড ছিল HMV-তে। হ্যাঁ, তারপরে তো ক্যাসেট হয়ে। সেটা তোমরা কি বাজাইছিল? ছিলাম ওই তবলা বাজাইছিল। আচ্ছা আচ্ছা। ঢোলও বাজাইছিল, মানে ওইটা চলতেই আছে। আচ্ছা, সমানে। আচ্ছা, তারপরে তো আস্তে আস্তে কলকাতা অনেক কয়টা স্টুডিও, বেহালা একটা স্টুডিও, অডিও স্টুডিও, মৌডালিতে একটা স্টুডিও, অঞ্জলি স্টুডিও, ইন্দ্রকোট বাজের কথা ছিল, তো ইন্দ্রকোট তখন তো। আচ্ছা আচ্ছা, তোমরা এই যে বেতার বা দূরদর্শন যেটা আমরা কই আর কি, এগুলা কি বাজাইছিলেন কি? হ্যাঁ, বাজেছি। আচ্ছা, অঞ্জলি জেলা বি হাই অডিশন হয়। আচ্ছা আচ্ছা, অঞ্জলির সঙ্গে বাজেছি। আরও শিল্পী ছিল। আচ্ছা, বর্মন, ঝর্ণা বর্মন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বাকি কথা আরো শুনে নেবো পরে। তো তোমরা দর্শক পরে এখন তোমার এই যে কি কথা, এটা হাততড়ি যেটা কথা, ওইটা করা, হ্যাঁ ওইটা করা বাজে শোনাও আর কি, এটা দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দেশি যেগুলো পালাটিয়ার গান বা চুরচুন্নির গান, যে আসরত বসিয়া, আসরের একটা হাতকি আছে, আবার হাতকি বিভিন্ন মতন আছে। তা আমরা খালি ওই নাচিবার যেটা হাতকি, আচ্ছা, ওইটাই ঠিক ঠিক আছে, ঠিক আছে। গানটা আছে এই মতো। ও মোর বানিয়া
বারাচ্ছে